আমরা যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সীমান্তবর্তী এলাকা দিয়ে জ্বালানি তেলের পাচার রোধ করা। আমাদের সাতক্ষীরা ব্যাটালিয়নে 54 কিলোমিটার সীমান্ত রয়েছে। সেই জায়গা দিয়ে কোনোভাবেই যেন কোনো জ্বালানি তেল পাচার না হতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি, এবং আমাদের যে নিয়মিত মনিটরিং সেটা আমরা আরো বেশি জোরদার করেছি। দায়িত্বপূর্ণ এলাকার অবস্থিত বিভিন্ন ফিলিং স্টেশনগুলোর বিপণন প্রক্রিয়া মনিটরিং করা। আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে যে কটি ফিলিং স্টেশন আছে তার যে প্রজ্ঞাপন অনুযায়ী তারা বিপণন প্রক্রিয়া সঠিকভাবে করছে কিনা এটা আমরা মনিটরিং করব। আমরা গোয়েন্দা নজরদারি ইতিমধ্যে বৃদ্ধি করেছি। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের উপর জোর দেওয়া বলতে আমি বোঝাচ্ছি কৃচ্ছ্রতা সাধনের যে বিষয়টা, সেক্ষেত্রে আমরা স্থানীয় জনসাধারণকে সচেতন করব। এই ব্যাপারে আমরা গণসংযোগ করছি। বিভিন্ন সময় আমরা যখন কাজ করে থাকি স্থানীয় জনগণের সাথে মত বিনিময় করে থাকি, আমরা এই ব্যাপারেও তাদেরকে সেন্সিটাইজ করব, আরো সচেতন করব। এছাড়াও আমাদের নিয়মিত বেশ কয়েকটা চেকপোস্ট রয়েছে। আমাদের নিয়মিত চেকপোস্টের পাশাপাশি আমরা আরো 5 থেকে 6টা চেকপোস্ট বৃদ্ধি করছি। র্যান্ডমলি আমরা এই কাজগুলো করব, যাতে কোনোভাবে অবৈধ পাচার হচ্ছে কিনা, কোনো জায়গায় নিয়মের বাহিরে তেলে সরবরাহ হচ্ছে কিনা আমরা সেগুলো মনিটর করতে পারবো এই চেকপোস্টগুলোর মাধ্যমে। এছাড়াও আমরা বেশ কিছু মোবাইল টহল পরিচালনা করব আমাদের সদর এবং কোলারোয়া অঞ্চলের মধ্যে। স্থানীয় জনসাধারণের মধ্যে আমরা সচেতনতা বৃদ্ধি করব, এই কথাটা আমি আগেই বলেছি। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক সমাজ আপনারা যারা আছেন, পরিবেশ কর্মী এবং জনপ্রতিনিধি যারা আছেন, তাদের সাথে আমরা আমাদের এই টোটাল যে কার্যক্রম আমরা যেগুলো করব এগুলো সমন্বয় করে নিব। কারণ এটা একলা আসলে আমরা আমাদের পার্টটা করতে পারবো, বাট সার্বিকভাবে আমরা তখনই সাকসেস হব যখন সকল স্টেক হোল্ডাররা সমন্বিতভাবে আমরা এই কাজটা করতে পারবো। এরই সাথে আমি আপনাদের মাধ্যমে জনসাধারণকে অনুরোধ করব যে আপনারা নিজে থেকে বিষয়টা বোঝার চেষ্টা করবেন এবং সরকারের যে প্রজ্ঞাপন সেইটা মেনে চলার চেষ্টা করবেন। কৃচ্ছ্রতা সাধন করা আমাদের ধর্মেও বলা হয়েছে, সকল ধর্মেই বলা আছে কৃচ্ছ্রতা সাধন করা অবশ্যই একটি ভালো কাজ। সো আমরা ওই দিকটাও খেয়াল রাখবো এবং দেশের যে সম্ভাব্য একটি বিপর্যয় মোকাবেলায় আমরা সরকারকে এবং আমরা নিজেদেরকে সহায়তা করব।